ইউনূস সাহেবের মাথায় মাল আছে। যে মুফতি আমির হামজার বক্তব্য শুনতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়, সেই আমির হামজার জন্যই এবার বিপদে পড়তে যাচ্ছেন সিঙ্গাপুরের প্রবাসী বাংলাদেশিরা। এমনকি এই ইসলামিক বক্তার কারণে আসতে পারে ভিসা নিষেধাজ্ঞাও, এমনটাই জানিয়েছে সিঙ্গাপুরের গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস। গত বছরের ৯ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের ৪ দিনের মাথায় সিঙ্গাপুর গিয়েছিল মুফতি আমির হামজা। প্রবাসীদের আমন্ত্রণে সেখানে গিয়ে ওয়াজও করেন তিনি। কিন্তু আমির হামজা ভুয়া পাসপোর্ট নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন, যা নিয়ে সিঙ্গাপুর সরকার তদন্ত শুরু করেছিল। সেই তদন্তের রিপোর্ট প্রকাশ হয় সম্প্রতি। সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আয়োজনে ওই ওয়াজ মাহফিলে জিহাদি বক্তব্য দেন মুফতি আমির হামজা, যা দেশটির আইন পরিপন্থী। বিষয়টি নজরে আসে সিঙ্গাপুর সরকারের, যার ফলে আমির হামজা সহ আয়োজক, শ্রোতা, বাংলাদেশি সিঙ্গাপুর প্রবাসী শ্রমিকদের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিঙ্গাপুর সরকার। সর্বশেষ এ নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে আমির হামজা সহ সেই ওয়াজ মাহফিলের আয়োজক, শ্রমিক ও শ্রোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে তারা। এছাড়াও অদূর ভবিষ্যতে বাংলাদেশিদের উপর যে কঠোর ভিসা নীতি আরোপ হতে যাচ্ছে, এটারও ইঙ্গিত পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী কে শানমুগাম জানিয়েছেন, গত বছরের ৯ই আগস্ট টুয়াসের টেক পার্ক ক্রিসেন্টের লান্টানা লজ ডরমেটরিতে ওই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। আমির হামজা গত ১০ই আগস্ট সিঙ্গাপুর ত্যাগ করেন, আর পুলিশ গত ১২ই আগস্ট তার ওয়াজ মাহফিলের ব্যাপারে অভিযোগ পায়। গত ২৭শে মার্চ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশি শ্রমিক আব্দুস সাত্তারের বিরুদ্ধে পুলিশের অনুমতি ছাড়া জনসমাগম আয়োজন এবং লাইসেন্স ছাড়াই জনসাধারণের বিনোদন প্রদানের অভিযোগ আনা হয়। ৫১ বছর বয়সী আব্দুস সাত্তার ওই ধর্মীয় ওয়াজ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বলে জানা গেছে। এদিকে আমির হামজার ভুয়া পাসপোর্ট দেখিয়ে বিদেশে ভ্রমণের বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল নেতিবাচক সমালোচনা চলছে। তার কারণে প্রবাসীরা বিপদে পড়লে তা অমার্জনীয় ভুল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাওফিকুল ইসলাম, আজকাল।